হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা স্ক্রিনে এই ছবিটি দেখে বুঝতে পারছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে উপরে লেখাই আছে এসআইআর এর খসড়া ভোটার তালিকায় নাম কিভাবে দেখবেন। তো এটা দেখার কিছুটা পদ্ধতি আছে, সেটা আমি আলোচনা করব আপনাদের সামনেই। এখানে দেখুন ১৬ ডিসেম্বরের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। অনেকেই এনুমেরেশন ফর্ম জমা দিলেও চিন্তা করছেন নাম উঠেছে কিনা। তো অনেকেরই এই বিষয় নিয়ে চিন্তিত আছেন যে আমরা যে এসআইআর এর যে ফর্ম অথবা এনুমেরেশন ফর্ম আমরা যে জমা করেছি বিএলওর কাছে, সেই বিএলওর কাছে আমরা জমা করার পরে আমরা জানি না বিএলও জমা করেছে কিনা। তো বিএলও জমা করেছে কিনা এটা কিভাবে আমরা দেখব, তার দেখার একটা পদ্ধতি আছে। তো এই পদ্ধতিটা এইখানে আছে, দেখুন অনলাইনে। দেখুন অনলাইনে কিভাবে দেখবেন, নাম বা এপিক নাম্বার দিয়ে চেক করতে পারবেন এই সাইটগুলোই। এই যে নিচে যে সাইটগুলো আছে, একটা সাইট, তারপরে দ্বিতীয় আছে, তারপরে তৃতীয় আছে, এই যে তিনটা সাইট এখানে দেওয়া আছে। তো এই সাইটগুলোতে গিয়ে আপনারা ভিজিট করে আপনারা দেখতে পারেন। তো এগুলো কিভাবে দেখতে হবে এই সম্পর্কে আপনারা ইউটিউবে আমার ভিডিও পেয়ে যাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। সেখানে গিয়ে আপনারা ভিজিট করে এই কিভাবে দেখতে হবে সেই পদ্ধতি সম্পর্কে আমার বিস্তারিত বর্ণনা আছে। আপনারা সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন। নিজের মোবাইল থেকে যদি আপনারা দেখতে চান, তাহলে সর্বপ্রথম আপনারা এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ভিজিট করবেন। গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে eci.gov.in এটা আপনারা টাইপ করবেন। টাইপ করার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেইটাতে আপনারা ক্লিক করে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে ওটা লগ ইন করতে হবে। আপনারা মোবাইল নম্বর দিয়ে লগ ইন না করা পর্যন্ত সেটাতে কাজ করতে পারবেন না। তাই আপনারা সর্বপ্রথম নিজের মোবাইল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে সেখানে আপনাদের যে ভোটার কার্ডের এপিক নম্বর রয়েছে, সেই এপিক নম্বর দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আপনারা চেক করতে পারেন যে আপনার ফর্মটা বিএলও জমা করেছে কিনা অথবা জমা হয়েছে কিনা, সেটা স্ট্যাটাস আপনারা সেখানে দেখতে পাবেন। আপনারা যদি অনলাইনে দেখতে না চান আর বিএলও যদি আপনার পাশাপাশি থাকে, তাহলে আপনারা অফলাইনে বিএলওর সঙ্গে দেখা করে আপনারা সেইটা বিএলওর কাছ থেকেও জানতে পারবেন। তাছাড়া এইখানে আপনারা আরেকটি বিষয় দেখেন, কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেই বিষয়গুলো আপনারা একবার দেখে নেবেন। এখানে সেই বিষয়গুলো বিস্তারিত দেওয়া আছে। খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের আলাদা তালিকাও প্রকাশ হবে। এটা কমিশনের তরফ থেকে বলা হয়েছে। অর্থাৎ এই যে ১৬ ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করা হবে, কাদের নাম উঠলো আর কাদের নাম উঠলো না, যাদের নাম উঠবে না তাদের জন্য পুনরায় একটি খসড়া তালিকা, নতুনভাবে তালিকা তৈরি করে দিবেন। অভিযোগ জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ১৬ তারিখে যে খসড়া প্রকাশ হবে, যাদের নাম বাদ যাবে তাদের অভিযোগ জানানোর যে সময়টা নির্ধারিত রয়েছে, সেই সময়টা ১৫ জানুয়ারি পর্যন্ত। ১৫ জানুয়ারি ২০২৬ এই সময় পর্যন্ত আপনারা আপনাদের যে অভিযোগ সেই অভিযোগ দায়ের করতে পারবেন। তারপর দেখুন শুনানি হবে
ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। 7 ফেব্রুয়ারিতে একটা ফাইনাল শুনানি জারি করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা, যেটা সর্বশেষ ভোটার তালিকা, কে বাদ গেল আর কে থাকলো, সেই অনুযায়ী যে ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হবে সেটা হবে 14 ফেব্রুয়ারি 2026। 14 ফেব্রুয়ারি 2026-এ আপনার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই তালিকাতে যাদের নাম উঠবে তারা মনে করবেন যে আপনারা সেফ হয়ে গেলেন, আর যাদের নাম উঠবে না এখানে তারাই সমস্যার মধ্যে ভুগবেন। তো আমি বলতে চাই যে আপনারা এখন কোনো চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা সর্বপ্রথম 16 তারিখে যে শুনানি হবে, যে খসড়া তালিকা আসবে, সেই তালিকায় আগে নিজের নাম দেখুন যে নিজের নাম উঠেছে কিনা। আর যদি নাম না উঠে থাকে তাহলে আপনারা কি স্টেপে আপনাদের ডকুমেন্টসকে যাচাই করা হবে, সেই স্টেপগুলো ঠান্ডা মাথায় আপনারা পালন করবেন। কোনো রকমভাবে ঘাবড়ে যাবেন না, কোনো রকমভাবে চিন্তিত হবেন না, কেন চিন্তায় আপনাকে ধুকে ধুকে শেষ করে দেবে। তাই সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, কোনো টেনশন করবেন না এবং আপনারা এই সমস্ত আপডেট যদি পেতে চান তাহলে মাঝে মাঝে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে থাকবেন। আপনারা এই ধরনের আপডেট নিয়মিতভাবে পেয়ে যাবেন। এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত বর্ণনা। ধন্যবাদ আপনাদের সকলকে।